আচ্ছা দেখো, আমরা ইকোনমিক্সের দুটো ভিডিও দিয়েছি। আমার পেজটাকে ফলো করো, হ্যাঁ, সেই পেজে তোমরা সব পাবে। আমার আজকে 3 নম্বর ক্লাস, 5 থেকে 10 মিনিটের একটা করে ক্লাস। বেসিক কনসেপ্টগুলো দিয়ে দিচ্ছি যাতে তোমার সুবিধা হয় পড়তে। আমি আগের দিন 1 নম্বর ক্লাসে করেছি ম্যাক্রো মাইক্রো পার্থক্য, ম্যাক্রো ইকোনমিক্স মাইক্রো ইকোনমিক্সের পার্থক্য। 2 নম্বর যেটা পড়লাম সেটা হচ্ছে বেসিক ইকোনমিক প্রবলেম, যেগুলো 3টে জিনিস: কী দ্রব্য কত পরিমাণে তৈরি হবে, কাদের জন্য তৈরি হবে, আর কোন পদ্ধতিতে তৈরি হবে। হলো। এবার উৎপাদন বা ওই যে ফর হুম টু প্রডিউস, এখানে দেখো লেখা আছে, যে আমি এখানে এটা করি, ফর হুম টু প্রডিউস। এই প্রডিউস শব্দটা আমি এখানে, এই যে প্রডিউস শব্দটা, এই প্রডিউস শব্দটা বা প্রোডাকশান, এই প্রোডাকশান প্রোডাকশান জিনিসটা কি, ইকোনমিক্সে এই কনসেপ্টটা একটু ভালো করে বুঝতে হবে। প্রত্যেকটা শব্দকে ভালো করে বুঝলে পরে তোমার পড়াটা অনেক সোজা হবে। দেখো, এবার আমি এই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি। প্রোডাকশান, এখন সাধারণ অর্থে তুমি যেটা তুমি বোঝো, উৎপাদন মানে কি, জিনিস তৈরি করা। কিন্তু মনে করো তুমি একটা জিনিস মানুষের কাজে লাগে কখন, যখন সেটার ব্যবহারিক মূল্য থাকে। একটা জিনিস ব্যবহার করলে সেই জিনিস থেকে যা পাওয়া যায়, প্রত্যেকটা জিনিসের অভাব পূরণের ক্ষমতা রয়েছে। এবার দেখো, যত জিনিসের অভাব পূরণের ক্ষমতা রয়েছে, সব জিনিসগুলো কিন্তু আমাদেরকে কিনতে হয় না। যেমন জল ছাড়া আমরা বাঁচতে পারবো না, বাতাস ছাড়া আমরা বাঁচতে পারবো না, কিন্তু এগুলো ব্যবহার রয়েছে, ব্যবহারিক মূল্য রয়েছে, অভাব পূরণের ক্ষমতা রয়েছে, যাই বলো, কিন্তু এগুলোর জন্য আমাদেরকে পয়সা দিতে হয় না কেন? তার কারণটা হচ্ছে প্রকৃতিতে এই সকল জিনিসের যা যোগান বা যে পরিমাণ আছে, পর্যাপ্ততা তো হয়েছে, গ্রেটার দেন দ্য, মানে এটা মানুষের যে চাহিদা বা মানুষ যেটা চায় তার থেকে বেশি। তা প্রকৃতিতে পর্যাপ্ততা থাকার জন্য এই জিনিসের জন্য কোনো রকম আমরা টাকা পয়সা দিই না। এগুলোকে আমরা বলি মুক্ত দ্রব্য, ফ্রি গুডস, মুক্ত দ্রব্য। আর এইবার দেখো, যেসব জিনিসগুলো আমরা পয়সা দিয়ে কিনি, সেগুলো সবকটাই আমাদের ব্যবহারিক মূল্য রয়েছে। হ্যাঁ, ইউজ ভ্যালু, অভাব পূরণের ক্ষমতা রয়েছে। এই অভাব পূরণের ক্ষমতাকে আমরা বলি উপযোগ। ইংরেজিতে বলি দ্য কমোডিটিজ হ্যাভ ইউটিলিটি, বাংলায় বলি উপযোগ রয়েছে, ব্যবহারিক মূল্য বা উপযোগ রয়েছে। এবার যে সকল অর্থনৈতিক দ্রব্য, এই যে বললাম অর্থনৈতিক দ্রব্য, যেগুলো হচ্ছে চাহিদার থেকে, যোগানের থেকে চাহিদা বেশি, মানুষ চাইছে বেশি, সেগুলোর ক্ষেত্রে মানুষকে পয়সা দিয়ে জিনিস কিনতে হয়, সেগুলো হচ্ছে অর্থনৈতিক দ্রব্য। এই অর্থনৈতিক দ্রব্যের অভাব পূরণ করার ক্ষমতাই হলো উপযোগ বা ইউটিলিটি। এটা খুব বেসিক কনসেপ্ট, এটা মাথার মধ্যে ধরে রাখবো। উপযোগ কাকে বলে? প্রত্যেকটি অর্থনৈতিক দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা রয়েছে, এটা হলো উপযোগ। এইবার অর্থাৎ প্রত্যেকটি অর্থনৈতিক দ্রব্যের ব্যবহারিক মূল্য, সেটা হলো উপযোগ। এবার উপযোগ সৃষ্টি, ক্রিয়েশন অফ ইউটিলিটি করবে, কিন্তু তার মধ্যে অবশ্যই সেটা তোমার টাকা পয়সার লেনদেন হবে, তখনই সেটা হচ্ছে উৎপাদন। বিনিময়ের মাধ্যমে উপযোগ সৃষ্টি, সেটাকেই আমরা বলি অর্থনীতির পরিভাষায় উপযোগ। মনে করো আমি তোমার উপকার করছি, কিন্তু কোনো রকম পয়সার লেনদেন হচ্ছে না, সুতরাং এটা উৎপাদন নয়।
এবার তোমাকে আমি উপকার করছি, তার বদলে তুমি আমাকে পয়সা দিচ্ছ, বিনিময় হলো, উপযোগ সৃষ্টি হলো, এটা হচ্ছে উৎপাদন। মনে করো এই তোমার অর্থনীতি বিষয়ে জ্ঞান লাভের জন্য তোমার একটা হেল্পিং হ্যান্ডের দরকার। তুমি কাউকে বললে যে স্যার আপনি আমাকে একটু শিখিয়ে দিন, আমি জানি না। এবার তোমাকে আমি তিনি উপকারটা করে দিলেন, তার বদলে তিনি পয়সা নিলেন, সুতরাং তার এই কাজটা উৎপাদন। যেহেতু তিনি পয়সা নিচ্ছেন, বিনিময় হচ্ছে। এবার যতক্ষণ সেখানে পয়সার লেনদেন হচ্ছে না, সেটা কিন্তু উৎপাদন নয়। মনে করো তোমার হাঁচি হয়েছে বা কাশি হয়েছে, তোমার ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হলো। কেন তুমি গেলে? সবারই কাছে গেলে না, ডাক্তারের কাছে কেন গেলে? ডাক্তারের মধ্যে এমন ক্ষমতা রয়েছে যেটা তোমাকে সাহায্য করতে পারে। সুতরাং তোমার একটা অভাব রয়েছে, সেই অভাবটাকে পূরণ করার ক্ষমতা ডাক্তারের কাছে আছে। তুমি তার কাছে গেলে তিনি তোমাকে পরামর্শ দিয়ে একটা ওষুধ লিখে দিলেন, তার বদলে তিনি পয়সা নিলেন। সুতরাং এটা হচ্ছে উৎপাদন। কী উৎপাদন করলেন? ডাক্তারি পরিষেবা উৎপাদন করলেন। এই সেবা মানে আমরা উৎপাদন মানে শুধুমাত্র জিনিসটা চোখে দেখা যাবে তা কিন্তু নয়। উৎপাদন মানে দ্রব্য তৈরি হতে পারে, আবার পরিষেবা তৈরিও হতে পারে। এই বিনিময়ের মাধ্যম, যেখানে বিনিময় হবে, টাকা পয়সার লেনদেন হবে এবং তোমার অভাব পূরণ হবে, সেটাই হচ্ছে উৎপাদন। এবার তুমি চিন্তা করে দেখো, বাড়িতে তোমার মা রান্না করছেন, খেতে দিচ্ছেন, তোমার এত উপকার করছেন, কিন্তু মাকে কখনো বলেছে টাকা পয়সা দাও? সুতরাং এটা উৎপাদন নয়। বাড়িতে কাজের দিদি আসছেন, কাজের মাসি আসছেন, কাজ করছেন, কাজ করার বদলে তিনি পয়সা দিচ্ছেন, সুতরাং তার দেওয়া কাজটা হচ্ছে উৎপাদন। এটা হচ্ছে ঠিক তেমনি, মনে করো একজন জমিতে ধান চাষ করছে, ধান হলো, বাড়িতে খেয়ে নিল, বাজারজাত হলো না, অর্থনীতির পরিভাষায় উৎপাদন নয়। সেই ধানটা তৈরি হলো, বাজারে বিক্রি হলো, টাকা পয়সার লেনদেন হলো, ওই ধানটা যেহেতু উপযোগ আছে বা ব্যবহারিক মূল্য আছে বা ইউজ ভ্যালু আছে, সুতরাং সেটা হচ্ছে উৎপাদন। তো এইটা হচ্ছে উৎপাদন।